ঠাকুমা, জানো কালকে মহালয়া উপলক্ষে আমাদের স্কুল ছুটি দিয়েছে। তাহলে তোমার তো খুব মজা, কাল স্কুল ছুটি বলে। হ্যাঁ, অনেক মজা। আচ্ছা ঠাকুমা, মহালয়া কি? মহালয়া হলো আমাদের বাঙালিদের কাছে দেবী পক্ষের সূচনা। মানে কাল মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে পৃথিবীতে আসবেন। আচ্ছা, তাহলে আমরা কাল কি করব ঠাকুমা? কাল আমরা সবাই ভোর 4টের সময় ঘুম থেকে উঠে যাব। এত ভোরে উঠে কি করব? বলছি, দাঁড়াও। ভোরবেলায় উঠে আমরা রেডিওতে মহালয়া শুনবো। আমিও শুনবো তাহলে। হ্যাঁ, শুনবো তো, কিন্তু তার জন্য যে তোমাকে দিদু ভাই ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে। আমি বাবার অ্যালার্ম দেয়া ঘড়িটায় 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছি, মাথার কাছে রেখে ঘুমাবো। এরপর ভোরবেলা যখন অ্যালার্ম বাজবে তখনই উঠে পড়বো। ঠিক আছে দিদি ভাই, তাহলে আমরা দুজনে মিলে মহালয়া শুনবো কালকে। তারপর আমরা কি করব ঠাকুমা? তারপর আমরা গঙ্গা স্নান করতে যাব। তারপর দুপুরবেলা বাজারে যাব তোমার জন্য নতুন জামা কাপড় কিনতে। সত্যি? হ্যাঁ দিদি ভাই, সত্যি। কি মজা, কাল আমরা নতুন জামা কাপড় কিনতে যাব। কি মজা। আচ্ছা ঠিক আছে, এবার যাও। আজ তাড়াতাড়ি পড়াশুনো সেরে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, না হলে কাল ভোরে উঠতে পারবে না দিদি ভাই। ঠিক আছে ঠাকুমা, আমি অ্যালার্ম দিয়ে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। ঠাকুমা, মহালয়া কি শুরু হয়ে গেছে? না দিদি ভাই, এই তো শুরু হবে। তুমি একদম ঠিক সময়ে ঘুম থেকে উঠেছ। এসো, এখানে বসো। মহালয়া তো শেষ, এবার কি করব আমরা ঠাকুমা? চলো, এবার আমরা গঙ্গার স্নানে যাব। তারপর দুপুরে তোমার জন্য জামা কাপড় কেনাকাটা করতে যাব। চলো তাহলে তাড়াতাড়ি গঙ্গা স্নানটা সেরে আসি। চলো, খুব মজা হবে। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমাদের পাশে থাকার জন্য কোজি টুনসের তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।